হ্যালো বন্ধুরা, তো একদম সকাল সকাল উঠে গেছি আজকে, কারণ কালকে তো আমার বোনের বাড়িতে গেছিলাম। তো বোনের বাড়িতে যতগুলো কাপড় মানে একটা পরে গেছিলাম আর একটা নিয়ে গেছিলাম। তো পরে গেছিলাম চুড়িদার, নিয়ে গেছিলাম শাড়ি। তো আর তোমার দাদাভাই একটা পরে গেছিলো, একটা নিয়ে গেছিলো। তো সবগুলোই আমি ধুয়ে মেলে দিলাম, আর বাবুসোনার জামাগুলোও ধুয়ে মেলে দেবো। তো প্রত্যেকটা কাপড় কাচা হয়ে গেছে, আর কিছু আজকে ঝাড়াঝাড়ি পরিষ্কার করব, কারণ মহালয়া হয়ে গেলে আর ঝাড়াঝাড়ি করতে নেই। তো এটা আমার আগেকার ভিডিও, সেইগুলো আমি আপলোড ভিডিও দিয়ে দিচ্ছি। তো এটা মহালয়ার আগের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলো কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি, আর এদিকে এক তারে মেলে দিচ্ছি বাবুসোনার জামা কাপড়গুলো। তো এদিকে চলো, এইদিকে সকাল সকাল সমস্ত কাজ আমার করে নিলাম। আর নিচে যে একটু শোকেসটা ভাবছি আজকে মনে মনে করছি গুছাবো, গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে রাখবো। আর উপরে শোকেসের উপরটা তোমার দাদাভাই ঝেড়ে নিয়েছে, ঝেড়ে একটু বাইরে বেরিয়েছে, একটু বাইরে গেছে। তো আমাকে বললো একটু পুছাপুছি করে রেখে নিতে। চলো। হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই আলোর মধ্যে আমার চোখে খুব অসুবিধা হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ, সকালে উঠে আমি সব কাপড়গুলো কেচে নিয়েছি। তো কালকে আমি জন্মদিনে গেছিলাম বোনের ছেলের, আর কি দিয়েছি না দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। খুব তাড়াতাড়ি প্যাকিং করে নিয়ে চলে গেছিলাম। তো একটা জামা প্যান্টের সেট দিয়েছি। তো এই যে বাবুর সঙ্গে জামা কাপড়, আমার শাড়ি চুড়িদার সব কাচা হয়ে গেছে। তো সকাল সকালে এই কাজগুলো আমার করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আরও দেখি কী কী কাজ রয়েছে। একটু ঝাড়াঝাড়ি আছে বাড়িতে, তো ওগুলো করে নেবো। চলো। তো বন্ধুরা, একদম নিচে রুমে চলে এলাম। রুমে দেখতেই পাচ্ছ শোকেসের উপরে যা ছিল, যাবতীয় যা ছিল সব। আর তোমার দাদাভাই আলমারির সাইডেও আলনাটা সরিয়ে পরিষ্কার করে নিয়েছে। আর বললাম না, তোমার দাদাভাই এক জায়গায় গেছে, তো ফোন করেছিল এক জায়গায় তাড়াতাড়ি করে বেরোতে বলেছিল। তো ওই দিকে ও চলে গেল, আর আমি বললাম চলো শোকেসগুলো পরিষ্কার করে নিই। আর আমি সকালে সমস্ত কাজ হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে বাসন মাজা, ঘর মুছা, ওই ঠাকুর বাড়ির রুম মুছা, মাদের রুম মুছা, ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিজের রুমের পরিষ্কারটা করার চেষ্টা করছি। আর ঠাকুরের তাকটা কিন্তু আমার এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে বেশি কিছু নামাইনি, জাস্ট কটা থালা বাটি ওইগুলো নামিয়েছি কাছে। তো ওইগুলোই একটু ঝাড়াঝাড়ি করে নেব, আর পরিষ্কার করে আবার গুছিয়ে বাগিয়ে ওইখানেই রেখে দেবো। তো ফটোগুলো রেখে দিচ্ছি, যে ফটোগুলো একবার তো ওই যে ফটোগুলো মা আমাকে দিয়েছিল, মা যখন বাইরে গেছিলো ঘুরতে, তীর্থ করতে, সেই ফটোগুলো সবাইকে দেওয়া হয়েছে। আমাদের 3 বোনকে দিয়েছে, আমার দাদাকেও দিয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। তো ওইদিকে আমি দেখতেই পাচ্ছ শোকেসটা একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর আমি এমনিতেই মাসে একবার করে পরিষ্কার করে নিই, তো আমার খুব বেশি নোংরা হয়নি। তো যেহেতু দুর্গা পুজো, তো একটা খুব বড় পুজো যেহেতু আমাদের বাঙালিদের খুব বড় পুজো, তো একটু ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘরের মধ্যে। তো এই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আলনাটা আমি পরে করে সব গুছিয়ে বাগিয়ে নেব। তোমার দাদাভাই যদি এসে যায় তাহলে ও সরিয়ে দেবে, নাহলে আমি সরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আলনাটা আছে বলে একটু অসুবিধা হচ্ছে ওইদিকে যেতে আসতে। তো ওইদিকে এই যে নিচটা আমি গুছিয়ে নিচ্ছি, নিচের ওইদিকে ঠাকুরের ফটোগুলো, আমার বিয়ের ফটোগুলো যেগুলো বাঁধানো হয়েছিল ওইগুলো একটু সাজিয়ে দিচ্ছি ওই যে নিচের তাকটাতে, শোকেসে। তো আমি বললাম এক ধারে এগুলো রাখি আর এক ধারে ওষুধগুলো রাখবো। তো ওই বাবুসোনা ওষুধগুলো ছিল, তো এক ধারে ওষুধগুলো ভাবলাম রেখে দেবো। তো বললাম না, আর ওষুধ ওইখানে রাখবো না, ওই যে খাতাগুলো যেখানে রাখি, কি বলে, LIC খাতা আছে, ফটোর অ্যালবাম আছে ওইখানে। তো ওই যে তাকটার উপরটাতে ওইখানে ওষুধগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে আমি ফটোর এইটা ঢুকাচ্ছি, তার পাশে ওষুধগুলো রেখে দিয়েছি,
কারণ বাবুসোনার মানে কাশির ওষুধ, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, নানা রকম ওষুধ আছে। তো ওষুধগুলো এখনও পর্যন্ত ডেট ফয়েল হয়নি, এখনও পর্যন্ত ডেট রয়েছে, ওই জন্য আমি গুছিয়ে রেখে দিলাম। আর এই যে যেগুলো আমার রেগুলার লাগে ঝুড়ির মধ্যে সব কিছু রেখে দিই আমি। তো এই যে পাউডার আছে বাবুসোনার দরকার লাগে, তারপরে টিপ, আর এই যে ছোটো ঝুড়িটাতে যেটাতে এখন রাখছি, তো সেগুলো আমার খুব দরকারি জিনিস, যেমন হলো সেলো টেপ, তারপরে স্টেপলার, ওগুলো খুব দরকার লাগে, সামনে থাকলে খুব ভালো হয়। আর এই যে এইগুলো যে ডিবার মধ্যে আমি গুছিয়ে বাগিয়ে যেগুলো দরকার সেগুলো রাখছি, আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিচ্ছি। এইখানে আছে বাবুসোনার ছোটো থেকে হাতের বালা, মাদুলি, এগুলোই রয়েছে। ওগুলো আমি এখনও পর্যন্ত জলে দেওয়ার সময় হয়নি। আর এইটা হচ্ছে ওই কি বলে, এই ব্যাটারিগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম এক জায়গায়, কারণ খুঁজে পেলে এক জায়গায় থাকলে খুঁজে পাওয়া যাবে তাড়াতাড়ি। তো এইদিকে আমি চটপট করে এই ঝুড়িটা গুছিয়ে নেব, তারপরে যে তাকটাতে আমি রাখি আমার জিনিসগুলো, তো ওইখানে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ এইগুলো ঝাড়ছে বলে অনেকগুলো খুচরো পয়সাও পেয়েছি। তো নাই করে 40 টাকা খুচরো পয়সা হয়েছে, তো ওই ডিবার মধ্যে ভাবছি রেখে দেবো। তো এই যে একটা কাগজ দিয়ে দিয়েছি, কাগজ দেওয়ার পর উপরে ওই এগুলো দিয়ে দিচ্ছি। মানে খুঁজে পাচ্ছি না বন্ধুরা কোথায় কি রাখবো, এত ছোট ছোট জিনিসগুলো যদি পড়ে যায়, যদি কোথায় কি হয়ে যায়, ওই জন্যে। আর এই যে কুরকুরের মধ্যে, লেসের মধ্যে বাবুসোনা যেগুলো পাই বলের মতন, ওইগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর যেহেতু খুব ছোট ছোট জিনিস থাকে সেগুলো খুব অসুবিধা হয়ে যায়। আর এই পায়ের তোড়াগুলো আমি ফেলতে চাইনি, ওই জন্য ভালো করে ওইখানে রেখে দিলাম। আমার পায়ের তোড়াগুলো একটাও খারাপ হয়নি, এগুলো সিটি গোল্ডের পায়ের তোড়া। আর যে চুটকিটা আমি পায়ে পরেছি সেগুলোর উপর, ওইগুলো বোনের বাড়ি গেছিলাম বলে পরেছি, নাহলে এমনি আমার পায়ে আমি পরে থাকতে আমার ভালো লাগে না, কারণ আমার পায়ে খুব ব্যথা হয়, ওই জন্যে কোথাও গেলে এলে তখন পরি, নাহলে আর পরি না, অসুবিধা হয় বলে। তো এখানে এই যে আস্তে আস্তে আমি সমস্তটা গুটিয়ে দিয়েছি, আর এখানে রেখে দিয়েছি টিপের পাতাগুলো। তো এই যে টিপের পাতাগুলো এক জায়গায় সব কিছু রেখে দিচ্ছি যাতে আমি সময় পেয়ে যাব। তো এইদিকে চলো, যেগুলো লাগলো সেগুলো রেখে গুছিয়ে রেখে দিলাম, আর যেগুলো দরকার নেই সেগুলো আমি বাইরে ফেলে দেবো। তো যতবার গুছাতে যাই ততবার কিছু দরকার লাগে, বাকিগুলো সব ফেলে দিই। আর এখানে গোলাপ জলও রয়েছে। তো এখন স্কিনের কোনো আমি মানে কিছু করতেই পারি না, কারণ খুব অসুবিধা হয়, এখন টাইমও হয় না। আর এই যে চলে এলাম, স্নান করে গুছিয়ে নিয়েছি। ওই যে ওই তাকটাতে দেখতে পাচ্ছ, ওই তাকটার মধ্যে ঝুড়ি দুটো রেখেছি, আর পরিষ্কার করে একদম পরিষ্কার করে নিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। এই যে, আর নেল পলিশটা দেখালাম, কালকেই পরেছি, বোনের বাড়ি গেছিলাম, আজকেই ছেড়ে গেছে। কম দামে নেল পলিশ হলে এরকমই হবে, সকাল থেকে যা কাছাকাছি করলাম ওই জন্যে নেল পলিশটা উঠে গেছে। আর এই যে বসে রয়েছি, তো এখন চিন্তা করছি, এখন প্রায় 12টার মতন বাজছে, আর শরীরটা কেন খারাপ হবে না, আমার টাইম টেবিল নেই, কোনো সময় ঠিকঠাক করে খেতেও পারি না, কি খাবো কি না। আর মাথা আমার 3-4 দিন আগে থেকেই ঘুরছে, তো খুব অসুবিধার মধ্যে রয়েছি। আর আমার শরীরটা খুব একটা ভালো নয়, যেহেতু দুর্গাপুজো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার জন্য। আর এই জন্যে দুটো বিস্কুট আমি নিয়ে নিচ্ছি, দুটো বিস্কুট, জল খেয়ে নেবো এখন। তারপরে বাবুসোনা এখন টিউশন গেছে, বাবুসোনা টিউশন থেকে এসে ওকে স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে। ও এসে ওকে খাইয়ে তারপর আমি কিছু খেয়ে আমি ঘুম দেবো, এক ঘুম দিয়ে একবার সন্ধ্যাবেলায় উঠবো, সেটাই ভেবেছি। এইখানে হচ্ছে এটা ক্রিম বিস্কুট, আমি রানীগঞ্জে বাজার করতে গেছিলাম, তখন আমি ওখান থেকে এনেছি, আর খুব সস্তায় পেয়েছি, 20 টাকা করে প্যাকেটগুলো, খুব ভালো আর টেস্ট ছিল বিস্কুটগুলো। তো ওই জন্য 2 প্যাকেটই এনেছি, আমি কেমন লাগবে না লাগবে খেতে, ওই জন্যে। আর বাজার থেকে কী এনেছি না এনেছি সেটা একদিন তোমাদের সঙ্গে দেখাবো, দুর্গাপুজোর আগেই দেখাবো কী এনেছি না এনেছি। বাবুসোনার কটা জামা কাপড় এনেছি, আমার এনেছি, তোমার দাদা ভাইয়ের আর কয়েকজনে এনেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে কাশি, আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো, শরীরটা আমার এখনও পর্যন্ত ভালো হয়নি, শুধু গায়ের জোরে কাজ করেই যাচ্ছি। তো এই যে রিল্যাক্স হয়ে বিস্কুট আর জলটা খাওয়াচ্ছি, আর কিছু টেনশন করছি যে কি করা যায় কি না, মানে
ওরা না খালি দিমাগ শয়তান কা ঘর, সে অবস্থায় হয়েছে আমার এখন, যে বসে থাকবো চলো এটা করে নিই, বসে থাকবো চলো এটা করে নিই, ওই চিন্তা ভাবনা এখন। যে এখন যেহেতু দুর্গাপূজা একদম চকাচক করে রাখতে হবে ঘর বাড়ি, তো দেখতে পাচ্ছি চিন্তার মধ্যে ডুবে গেছি। আর আমি তো বললামই আমাদের একটু টেনশনের মধ্যে আমি এখন আছি। তো কোনো রকম বন্ধুরা তোমাদেরকে মানে আমি ভিডিও করে ভিডিও দিচ্ছি কোনো রকম। তো এই যে আমি বসে থাকবো কি, যেটা দিমাগে চলছিল যে কি করব কি না, তো ওই জন্য ছাদের থেকে এই কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর বাবুসোনা কিন্তু এখনও আসেনি, তো কাপড়গুলো এখন থাক, তা করতেই বাবুসোনা চলে আসবে। তো এই যে বাবুসোনা চলে এলো, তো এখানে অর্ধেক ভাত খাইয়ে নিয়েছি চলো। তো এটা মাছ ভাত আর সবজিগুলো সব মেখে দিয়েছি। আর এখানে ও এই জামা কাপড়ের ফুটগুলো নিয়ে খেলছে। আর এই যে এখানে হচ্ছে ছাতু ভাজা, যেটা পেয়েছে ছাতু সেগুলো ভাজা। তো এই যে ওকে খাইয়ে দিই চলো। তো বন্ধুরা আমি দুপুরে কিন্তু খাবার খাইনি, ওই ঘুমিয়ে গেছিলাম। রাত্রের খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে, অবশ্যই কমেন্ট করবে। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা, টাটা।